শূন্য থেকে বাস্তব সাফল্য পুরোটা শুনুন, ভালো লাগলে শেয়ার করুন। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি টিনের ঘর। ভোর হলে সেখানে প্রথম আলো পড়ে, আর শেষ আলো নিভে যায় সবচেয়ে আগে। সেই ঘরেই থাকত আরিফ। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। কোনো জমি নেই, পুঁজি নেই, বড় কোনো স্বপ্ন দেখার সুযোগও যেন নেই। স্কুল শেষে আরিফ কাজ করত পাশের বাজারে, কখনো চা দোকানে, কখনো সবজি টানার কাজে। প্রতিদিনের আয় কোনোমতে সংসার চালানোর জন্যই যথেষ্ট হতো। কিন্তু আরিফের চোখে ছিল অন্য রকম এক আগুন। সে জানত এই জীবনই শেষ নয়। একদিন বাজারে কাজ করতে করতে সে খেয়াল করল অনেক দোকানদার হিসাব রাখতে পারে না। লাভ লোকসান বুঝতে না পেরে তারা প্রায়ই ক্ষতিতে পড়ে। আরিফ তখন ভাবল, আমি যদি ওদের হিসেবটা ঠিক করে দেই। কিন্তু প্রশ্ন একটাই, কিভাবে? আরিফ পুরনো খাতায় হিসেব লিখে লিখে নিজে নিজেই শিখতে লাগল। রাতে মোবাইলে ইউটিউব দেখে শিখল ব্যবসার বেসিক, লাভ ক্ষতির হিসেব, ক্রেতার সঙ্গে কথা বলার কৌশল। দিনের পর দিন, মাসের পর মাস, কেউ জানত না তার এই লুকানো সংগ্রামের কথা। একদিন সাহস করে সে এক দোকানদারকে বলল, চাচা, আমি যদি আপনার হিসেব ঠিক করে দেই, আপনি শুধু দেখবেন? দোকানদার প্রথমে হাসল, কিন্তু কোনো ক্ষতি তো নেই ভেবে সুযোগ দিল। এক সপ্তাহ পর হিসেব মিলিয়ে দেখা গেল দোকানে প্রতিদিনই ছোট ছোট জায়গায় টাকা নষ্ট হচ্ছিল। আরিফ ঠিক করে দিল সব। সেই দোকানদার প্রথমবারের মতো মাস শেষে প্রকৃত লাভ দেখতে পেল। খবর ছড়িয়ে পড়ল, এক দোকান থেকে দুই দোকান, 2 থেকে 5। আরিফ আর শুধু একজন শ্রমিক নয়, সে হয়ে উঠল একজন ভরসার নাম। কিন্তু সে এখানেই থামল না। জমিয়ে রাখা সামান্য টাকায় সে শুরু করল ছোট্ট একটি হোলসেল পণ্য সরবরাহ। শুরুতে লাভ কম, ঝুঁটি বেশি, কয়েকবার ক্ষতিও হল। অনেকে বলল, এই ছেলেটা বেশি স্বপ্ন দেখে। কিন্তু আরিফ জানত, স্বপ্ন ছাড়া বাস্তব সাফল্য আসে না। সে আবার দাঁড়াল, ভুল থেকে শিখল। ধীরে ধীরে ব্যবসা বড় হল। 5 বছর পর সেই আরিফই গ্রামের কয়েকজন বেকার যুবককে চাকরি দিল। যে বাজারে সে একদিন বোঝা টানত, আজ সেখানেই তার নিজস্ব দোকান, গুদাম আর সম্মান। একদিন গ্রামের স্কুলে কথা বলতে গিয়ে আরিফ বলল, আমি শূন্য থেকে শুরু করেছি। শূন্য মানে কিছুই না এটা নয়, শূন্য মানে শেখার সবচেয়ে ভালো জায়গা। সেই দিন অনেক চোখে পানি ছিল, কারণ সবাই বুঝেছিল সাফল্য কোনো ভাগ্যের নাম নয়। সাফল্য হল সাহস যোগ ধৈর্য যোগ লেগে থাকা। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান।